নারী জাতি যদি হরিবাসরে গিয়ে কীর্তনের বাসরে গিয়ে উলুর ধ্বনি না দেয় মা, তাহলে তার নরকে যেতে হয়। কেন? নাকি একমাত্র উলুর ধ্বনি দেবার অধিকার নারী জাতির আছে। জানো মা, একবার উলুর ধ্বনি দিলে পারে নারীর কি হয়? একবার যদি কোনো রমণী উলুর ধ্বনি দেয় মা, তাহলে তার 3 লক্ষ কৃষ্ণ নাম করবার ফল প্রাপ্তি হয়। উতে রাধা, লুতে কৃষ্ণ। যদি কোনো রমণী উলুর ধ্বনি 3 বার হরিবাসরে দিতে পারে, বলছে প্রথমবার উলুর ধ্বনি দিলে সেই নারীর অকাল মৃত্যু চলে যায়। দ্বিতীয়বার উলুর ধ্বনি দিলে সেই নারীর স্বামীর পরমায়ু বৃদ্ধি হয়। আর তৃতীয়বার উলুর ধ্বনি দিলে পারে সে ভব বৈতরণী অনায়াসে পার হয়ে যায়। হরি নবলক্ষ গোধেনু সঙ্গে করে, বন্ধুদের সঙ্গে করে, অর্থাৎ রাখালদের সঙ্গে করে মা তিনি গোষ্ঠী গেলেন। আজকে গোষ্ঠী প্রাণ গোবিন্দ গিয়ে সখাদেরকে সঙ্গে করে তিনি বিনোদ খেলা খেলছেন বন্ধুদের সঙ্গে। আজকে প্রাণ গোবিন্দ আমার বিনোদ খেলা খেলতে খেলতে আর খেলা ভালো লাগে না। কেন? নাকি রাধা রানী কথা মনে পড়েছে, তাই খেলা ভালো লাগে না। কানাই আমার বলছে, ওরে শুভা, আমার আরে খেলা ভালো লাগে না। কেন জানিস? ওই রাধা রানীর কথা আমার মনে পড়েছে, মনে পড়েছে। মহাজন বলছে, ওরে আমার গোবিন্দের আজকে রাধারানীর কথা মনে পড়েছে বলে খেলা ভালো লাগে না। কোন খেলা? নাকি বিনোদ খেলা। প্রত্যেকটা জীব সংসারে এমন করে বিনোদ খেলা খেলছে। বিনোদ মানে নতুন। আমরা সংসারে দিবানিশি কিন্তু নতুন নতুন আশা করে বসে আছি মা। আজকে আমার ছেলে হয়েছে, ছেলে চাকরি করবে, বিয়ে করবে, নাতি হবে, পুতি হবে। একতলা আছে, দুতলা হবে, 1 বিঘে আছে, 2 বিঘে হবে, একটা গাড়ি আছে, 2টো গাড়ি হবে। এই যে নতুন নতুন খেলা, আমরা কিন্তু সংসারে দিবানিশি ছেলে পুত্র কন্যা নিয়ে বিনোদ খেলায় মগ্ন হয়েছি। ভগবান বললেন, যেদিন গোবিন্দের কথা মনে পড়বে সেদিন তোদেরও আর এই সংসার খেলা ভালো লাগবে। কেন? সংসারের সবই অসার, কেউ কারো নয়, শুধু মায়া মিছে পরিচয়। যেদিন তোমার সব খেলা সঙ্গ হবে, সেদিন পার ঘাটেতে যেতে হবে, কেউ তোমার সঙ্গে যাবে না। তাই গোবিন্দ আমার সুবল সখার গলাটি জড়িয়ে ধরে বলছে, সখারে আমার আরে খেলা ভালো লাগে না। কেন? নাকি আমার রাধার কথা অন্তরে মনে পড়েছে। তুই কি আমাকে রাধা দেখাতে পারবি? সুবল আমার বলে, এই রাধাকে দেখাবো কি করে? সে যে বিনোদিনী। রাধারানী থাকে জটিলা কুটিলার ঘরে, তার শাশুড়ি আর ননদী বাঘিনীর মতো। সেখানে যদি যাই, আমি কি প্রাণে বাঁচবো না ভাই? গোবিন্দকে সুবল সখা আমার জড়িয়ে ধরে বলছে, ওরে কানাই, রাধারানী তো কোনো গাছের ফল নয় তোকে পেড়ে এনে দেবো, ও তো যমুনার জল নয় তোকে 1 ঘটি এনে দেবো।
ও যে রাজার বউ আবার রাজার মেয়ে, সেখানে তো সহজে যাওয়া যাবে না। সুবল আমার এবার কৃষ্ণকে জড়িয়ে ধরে বলেছে, কৃষ্ণ রে, তুই যে রাধার কথা বললি, ওই রাধাকে আমি কেমন করে আনবো বল? কেন জানিস? আমি যে রাধাকে ভালোবাসিতে পারি না। রাধাকে কি এমনি আনা যায়? যে রাধা চরণে পাবার লাগে, এই ত্রিভুবনে সবাই ধ্যান করে, জপ করে। দেখবেন মা, বৃন্দাবনে গেলে রাধা কুণ্ডে সব সাধুরা বসে বসে আছে। কেন? যদি একবার রাধার কৃপা হয়। কৃষ্ণ কৃপা জগৎময়, রাধা কৃপা কোনো কোনো ভাগ্যবান জীবের হয়। তাই তো কৃষ্ণ রাধারানীর চরণতলে পড়ে রয়, রাধারানী একবার কৃপা করো, আমি যেন তোমার চরণ নিয়ে সেই গোলক বৃন্দাবনে যেতে পারি। হরি বল, হরি বল, হরি বল। সুবল আমারও বলে, ওরে কানা, রাধা আনবো কেমন করে? আমি তো রাধাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি না। আমি তো মন্ত্র জানি না, তন্ত্র জানি না। রাধাকে আনবো কি করে? রাধাকে আনতে গেলে তো ভক্তি দরকার। আমার তো সেই ভক্তি নাই যে ভক্তি দিয়ে আমি রাধাকে তোর কাছে এনে মিলাতে পারব। কানাই রে, তবে তোকে একটা কথা বলি, আমি যদিও বা রাধাকে না আনতে পারি, কিন্তু তুই চাইলে রাধাকে আনতে পারবি। কেমন করে? নাকি তোর হাতে যে বংশী আছে, বাঁশি, ওই বাঁশিতে যদি তুই একবার রাধার নাম ধরিস, রাধারানী সব ছেড়ে তোর কাছে চলে আসবে। এইখানে তত্ত্বটা আস্বাদন করবেন মা। গোবিন্দ যেদিন আমাদেরও নাম ধরে ডাকবে, সেদিন কিন্তু আমাদেরও সব ছেড়ে চলে যেতে হবে, কিছুতেই থাকতে পারবো না। আজকে কি ভাবছি, এই মায়ের পুজোতে এসেছি, প্রসাদ পেয়ে বাড়িতে চলে যাব। সকালে গরু আছে, দুধ দোয়াতে হবে, ছেলে মেয়ে আছে, রান্না করতে হবে, সকালে ঘুম থেকে উঠবো, কীর্তন শোনা হবে না। ওমা, যদি খোলো চোখ তবে হবে সকাল, যদি চোখ না খোলো তবে হয়ে যাবে পরকাল। এই দেহ পদ্ম পাতায় প্রাণরূপী জল টলমল করছে, কে কখন চলে যাবে কেউ জানে না। তাই সময় থাকতে যদি ভজন না করো, সময় চলে গেলে আর ভজন হবে না। আজকে তুমি বসে আছো, কালকে নাও থাকতে পারে। কে জানে তার মরণ কখন কোথায় হবে, কেউ জানে না। এই যে বসে থাকতে থাকতে যদি বাঁশি বেজে যায়, সব ছেড়ে চলে যেতে হবে, তখন কারোর কথা মনে থাকবে না। এই যে কালকে দেখছিলাম, আমি ব্যাংকে গিয়ে দেখেছি মা, যে মায়েদের লক্ষ্মীর ভান্ডার হয় নাই, ফর্ম জমা দিচ্ছে। ওরে বাবারে, আজকে তুমি লক্ষ্মীর ভান্ডারে ফর্ম জমা দিচ্ছ, তুমি কি ভেবে দেখেছো তোমার জীবনের খাতার বেলা যে ফুরিয়ে যাচ্ছে, একবারও গোবিন্দের চরণে তুমি ওই ফর্মটা জমা দিয়েছো? হে গোবিন্দ, কবে তোমার চরণ পাবো? এই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই। যদি বাঁশি একবার বেজে ওঠে, সব ছেড়ে তোমার চলে যেতে হবে। তাই ভবা পাগলা বসে বসে একদিন কাঁদছে আর বলছে, ওরে বৃন্দাবনে এখনো বাঁশি বাজে, কিন্তু কেউ শুনে, কেউ শুনতে পারে না। কেন? সেজন্যই শুনতে পারে যাদের শোনার মতো কান আছে। আমাদের তো শোনার মতো কান নাই। আমরা তো শুধু সংসারে কামনা বাসনা নিয়ে মগ্ন মা। আমরা তো কখনো গোবিন্দ চরণে গিয়ে বলি না, গোবিন্দ তুমি ভালো আছো। কিন্তু গোবিন্দকে বলি, গোবিন্দ তুমি আমাকে ধন দাও, ঐশ্বর্য দাও, শান্তি দাও, প্রেম দাও। মাগো, ভজনের সময় যদি চলে যায় আর ভজনও হবে না। হ্যাঁ, দধি মাখন তুলবি যদি সকাল সকাল তুল। আপনার তো ঘোষ, এটা ঘোষের বাড়ি না? দেখবেন মা, যদি মাখন তুলতে হয় ভোরবেলায় তুলতে হয়, হয় কি না? বেলা হলে কিন্তু দুধে মাখন ওঠে না। হ্যাঁ, তেমন ভজন সাধন কচি বেলায়,
বৃদ্ধ হলে ভজন সাধনে গন্ডগোল হয়ে যায়। তাই মা, যদি ভজন সাধন করতে হবে কচি বেলায় অর্থাৎ বাল্যকালে, তুমি যদি ভজন সাধন এই বাল্যকালে শিশুকালে ভালোভাবে করতে পারো, যৌবনকালে ভগবানের সেবাটা তুমি ভালো করে দিতে পারবে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে সবাই জমের তাড়না।